যদি এরকম থাকে যে শেষে শূন্য আছে, সেক্ষেত্রে তোমরা গুণে দেখবে যে কতগুলো শূন্য আছে, 1 2 3, তিনটা শূন্য আছে। তো এই তিনটা শূন্যকে এই শেষের দিক থেকে এখানে বসিয়ে দেবা। এখানে আছে 5 আর এখানে আছে 43, মানে শূন্য বাদে যে সংখ্যাটা থাকবে সেইগুলো গুণ করতে হবে। তাহলে 5 দ্বারা যদি একবার 3 এর সাথে করো তাহলে কত হচ্ছে, 3 5 15, 15 5 হাতে থাকে 1, আর এখানে 4 5 20 আর হাতের 1 21, এরকম করে দিবা। এখানে 1 2 3 4, 4টা শূন্য আছে, তো এখানে এই 4টা শূন্য গুণে গুণে বসিয়ে দিবা। তারপর দেখো এই সাইডে 7 আছে আর এই সাইডে আছে 34, তো 4 7 28, 28 8 হাতে থাকে 2 আর 3 7 21, 21 আর 2 22 23, তো এখানে 23 বসিয়ে দিবা। এভাবে তোমরা কিন্তু দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারবা। তবে এই টেকনিকটা হবে শুধুমাত্র যদি শূন্য থাকার পরে যে কোনো এক সাইডে যদি একটা অঙ্ক থাকে, শূন্য বাদে অঙ্ক যদি একটা থাকে, যেমন এখানে 7 ছিল এখানে 5 ছিল, তবে যদি শূন্য বাদ দেওয়ার পরেও যদি একের অধিক যদি অঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম দ্রুত করা সম্ভব হবে না। যেমন ধরো এখানে দুই সাইডে শূন্য বাদ দিলেও এখানে 1 আর 9 একাধিক অঙ্ক আছে, আবার এই সাইডে 1 আর 1 একাধিক অঙ্ক আছে, তো এক্ষেত্রে হবে না। যে কোনো এক সাইডে একটা থাকতে হবে, শূন্য বাদে অঙ্ক একটা থাকতে হবে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে তোমরা যেভাবে জানো ও যেভাবে তোমরা সাধারণত গুণ করে দাও সেভাবে করে দিবা, অর্থাৎ এরকম সাধারণভাবে। যেমন এই শূন্য দিয়ে যদি এই সাইডে 3টাকে করো তাহলে সবগুলোই শূন্য হয়ে যায়, এক অঙ্ক বাদ দিবা, এরপর 9 0 0, 9 1 কে 9, আর এদিকে 9 1 কে 9, আবার এখানে 2 অঙ্ক বাদ দিবা, বাদ দিয়ে 1 দিয়ে 1 0 0, 1 1 কে 1, আবার 1 1 কে 1, তারপর কি করবা, এখানে যোগ করে দিবা সাধারণ তোমরা যেভাবে করে থাকো। তাহলে এখানে 9 9 আর 1 10 0, হাতে 1 2, এভাবে করবা।